ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्रिषे नमः। हे कृष्णा करुणा सिंधो दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो सबाइके स्वागत आज के श्रीमद् श्रील प्रभुपादेर लीलामृत क्लासे सानडे। तो আমরা কন্টিনিউ করব যে জায়গা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টার সেম চ্যাপ্টার লাস্ট পার্ট আজকে করব বুক ডিস্ট্রিবিউশনের। তো আমরা দেখেছিলাম শিল প্রভুপাদ এই বুক ডিস্ট্রিবিউশন করার কত ওনার ইচ্ছা আছে, সেই জন্য উনি নিজে ভক্ত ওনার শিষ্যের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা তৈরি করেছে কি লোক সবাই উৎসাহ নিয়ে বুক ডিস্ট্রিবিউশন করতে পারে। মানে উনি শুরু করেছেন এই বুক ডিস্ট্রিবিউশনের উৎসাহ দেওয়া 1971 থেকে। তো 1971-এ উনি কেশব প্রভুকে সান ফ্রান্সিসকোতে এরকম লিখেছেন যে ভালো করে কৃষ্ণা বই ডিস্ট্রিবিউট করতেন। তো ওনাকে বলেছেন যদি আপনি আপনার ভাই কারণদার থেকে যদি বেশি বুক ডিস্ট্রিবিউশন করতে পারবেন তাহলে আমি লস অ্যাঞ্জেলেস থেকে ওখানে সান ফ্রান্সিসকোয়ে চলে আসবো। এরকম করে প্রভুপাদ শুরু করেছেন মানে ভক্তকে বুক ডিস্ট্রিবিউশন করার জন্য উৎসাহ দেওয়া। আর এইভাবে আস্তে আস্তে বুক ডিস্ট্রিবিউশন বেড়েছে। আর উনি লিডার্সকে সবাইকে বলেছেন আমাকে বুক ডিস্ট্রিবিউশন রিপোর্ট পাঠান। আর তারপর যে যে চিঠি এসেছেন সব চিঠিকে উত্তর দিয়েছেন। সব জায়গাতে উনি বুক ডিস্ট্রিবিউশনকে করার জন্য চিঠির মাধ্যমে আদেশ দিয়েছেন। প্রত্যেকবার সব ইস্কনে এটা একটু ফোন দেখুন, প্রভু বারবার ফোন করছে আমার পূজারী। তো ইস্কনে সবাই অপেক্ষা করছে প্রভুপাদ থেকে কি কোনো না কোনো সময়ে এই বুক ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কিছু না কিছু প্রভুপাদ বলবে। সো যখন শিল প্রভুপাদ
লেকচার দিয়েছেন 1974-এ কি ডিস্ট্রিবিউট করার জন্য গ্রন্থ, বুকস ডিস্ট্রিবিউট করার জন্য। ওই সময়ে অনেকে লোক ওই লেকচারে যে উপস্থিত ছিল ভক্তরা, ওই অনেকে ওই সময়ে ওরা ডিসাইড করেছে কি আমরা এই জীবন বুক ডিস্ট্রিবিউশনের জন্য সমর্পণ করে দেব। আর যখন উনি একবার লস অ্যাঞ্জেলেসে ছিলেন, ওনার রুম থেকে একটা চিঠি লিখে পাঠিয়েছেন নিচে, সবাই সংকীর্তন পার্টি, সংকীর্তনের সাথে সবাই যত চেষ্টা করবেন যেতে সংকীর্তনে। তারপর ওটা অনেক ভক্ত ওই লাইন প্রভুপাদ থেকে পাওয়ার পরে ওটাই ওনার জীবনের মানে মেন উদ্দেশ্য করে নিয়েছে। তো রামেশ্বর প্রভু আগে থেকেই এইভাবে সংকীর্তন করছেন। আর ওনাকে প্রভুপাদ এরকম লিখেছেন আগে থেকেই কি এই সংকীর্তন সারা বিশ্ব করতে হবে। আমার যে এই গ্রন্থ আছে আর এই সব শিক্ষিত লোক সবাই খুব প্রশংসা করছে, যেহেতু আমরা যা কিছু প্রগতি করেছিলাম বিশ্বব্যাপ্ত প্রচারে এসব বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে হয়েছে। তো সেই জন্য আপনি এটাই মন দিয়ে একটাই কাজ করুন। যখন লন্ডনে ভক্তরা প্রভুপাদকে বলেছেন এরকম বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে ভালো করে, তখন উনি বলেছেন, ওনাকে উত্তর দিয়েছেন কি স্যান ফ্রান্সিসকোতে আমি শুনেছিলাম একদিনে মানে মিনিমাম 75 কৃষ্ণ বই ডিস্ট্রিবিউট হচ্ছে। তো আমরা এটা শুনে আমি খুব উৎসাহ পেয়েছিলাম। তো আপনি এই রকম করবেন, দয়ানন্দ প্রভুর সাথে জিজ্ঞাসা করে কিভাবে আর বেশি ভালো বুক ডিস্ট্রিবিউশন করতে পারবেন চেষ্টা করবেন। প্রভুপাদ ওনার একটা সন্ন্যাসী শিষ্য ছিল স্কটল্যান্ডে। যখন উনি প্রভুপাদ বুঝেছি কি ওখানকার লোক বেশি বুক ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কিছু বেশি জানেন না, কিভাবে আমেরিকাতে বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো প্রভুপাদ লিখেছেন কি আপনি জানেন আমেরিকা নিউ ইয়র্কে বুক ডিস্ট্রিবিউশনে এখনই এই বছর এবার নাম্বার 1 হয়েছিল। তো এইভাবে প্রভুপাদ সবাইকে বলতেন আগে বছর যত করেছেন এই বছর আগে বছর থেকে বেশি বুক ডিস্ট্রিবিউশন করবেন, 2 গুণা বেশি 3 গুণা বেশি করে দেন। যখন বিবিটি লাইব্রেরি পার্টি ফর্ম হয়েছিল তখন প্রভুপাদ বলেছেন তাহলে আপনি 50,000 অর্ডার লাইব্রেরি থেকে আপনার টার্গেট করতে হবে। এরকম যখন রাধা দামোদর বাস পার্টি ও শুরু করেছেন বাস নিয়ে, তারা প্রভুপাদ বলছেন আপনার 100 বাস করতে হবে টার্গেট এরকম দিতেন। তো এইভাবে প্রভুপাদ নিজে এইরকম কম্পিটিশন তৈরি করেছেন। আর বিশেষ রূপে লস অ্যাঞ্জেলেস আর রাধা দামোদর পার্টি অস্ট্রেলিয়া এসব মন্দিরে অনেক কম্পিটিশন হতো। আর প্রভুপাদ জানেন এটা খুব সহজ নেই, এইরকম যে প্রভুপাদ টার্গেট দিচ্ছে এটা হাসিল করার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক সমর্পণ দরকার, অনেক সংকল্প দরকার। কিন্তু প্রভুপাদ চাইছে কি এরকম করতে ভক্তরা। প্রভুপাদের একটা লজিক ছিল যে যদি আপনি হান্টিং মানে শিকার, যদি শিকার করতে চায় আপনি তাহলে আপনি রাইনোসেরাস গন্ডারকে শিকার করতে হবে। যদি কেউ করতে না পারে কেউ কিছু মানবে না, কেন এটা খুব মুশকিল, হ্যাঁ না, কেউ কিছু বলবে না এই করতে পারেননি। কিন্তু যদি আপনি করতে পারেন তাহলে এটা অদ্ভুত হয়ে যাবে। তো প্রভুপাদের এটা মানে ছিল এরকম প্রভুপাদ সব জায়গা এনকারেজ করছেন প্রভুপাদ বুক ডিস্ট্রিবিউশন করার জন্য। যেখানে রূপানুগ প্রভুকে লিখেছেন আপনার মন্দিরে আমি শুনেছিলাম একটা মহিলা, একটা স্ত্রী গৌরী দাসী, উনি
মহিলাদের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছেন, 108 বড় গ্রন্থ বিতরণ করেছেন, খুব ভালো। এরকম আর বেশি করে করবেন। তো এরকম চলছে সব জায়গায়, বুক ডিস্ট্রিবিউশন ভালোই চলছে, কিছু কিছু ভক্তরা খুব ভালো ডিস্ট্রিবিউশন করছে। কিন্তু এই কম্পিটিশন দেখে সব মানে এরকম ওনার থেকে আমি বেশি করতে চাই, এই হিসাবে লোক কম্পিটিশন করতে শুরু করেছেন, মানে গুরু ভাই গুরু বোনের মধ্যেই। তখন জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মানা কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি, জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি। তো কিছু কিছু ভক্তরা দেখে কনফিউজ হয়ে গেছিল, এটা কি এত কম্পিটিশন করছে এক ভক্ত অন্য ভক্তকে, এত কম্পিটিশন, মানে যেরকম যারা জগতে কম্পিট করে লোক ওই রকম লাগছে, এটা ঠিক কি না ওরা বুঝতে পারছেন না। তো প্রভুপাদের কাছে গিয়েছেন, তো প্রভুপাদ বলেছেন কি মানে কম্পিটিশন করার জন্য কীরকম ভালো চেতনা, ভালো অ্যাটিটিউড, কি অ্যাটিটিউড, কী চিন্তাভাবনা হতে হবে এই কম্পিটিশনের সময়। তো প্রভুপাদ বলেছেন কি কম্পিটিশন প্রতিযোগিতা, এরকম কম্পিট করে ফার্স্ট আসতে চায়, ইয়া কিছু লাভ পেতে চায়, লাভ করতে চায়, প্রফিট করতে চায়, এই প্রত্যেক মানুষের মধ্যে আছে, এটাকে বাদ দেওয়া যাবে না কৃত্রিমভাবে। কিন্তু যেমন রাশিয়াতে একবার প্রয়াস করেছেন, বিফল হয়েছে, কিন্তু আমরা এটা আধ্যাত্মিক জীবনে এটা কাজে লাগানো যাবে। এটা আমরা শুধু কৃষ্ণের জন্য করছি, কৃষ্ণের প্রতিবিধানের জন্য, কৃষ্ণের লাভের জন্য এইসব করছি। এটা তাহলে এই যারা জগতিকের যে প্রতিযোগিতা কম্পিটিশন যে আছে আর এই কৃষ্ণ ভক্তি ভিতরে আধ্যাত্মিক জীবনে আছে, তাহলে ডিফারেন্স কি আছে? ডিফারেন্স, আর এই ডিফারেন্স আছে কি কৃষ্ণের প্রতিবিধান। আমরা এখানে কম্পিট করছি কি আর বেশি আমি কৃষ্ণকে সন্তুষ্টি করতে চাই, যেহেতু এই জিনিস কৃষ্ণকে আনন্দ দিচ্ছে, আমরা আর বেশি করতে চাই। যেমন এই প্রভুপাদ বলেছেন এরকম কম্পিটিশন গোপীদের মধ্যে ছিল। একটা গোপী দেখছে কি আরেকটা গোপী কৃষ্ণকে খুব ভালো সেবা করছেন, তাহলে ওনার প্রতি যদি কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছেন, তাহলে এই গোপী ভাবতেন তাহলে আমি আর বেশি ভালো সেবা করে কৃষ্ণকে সন্তুষ্টি প্রদান করব, এটাই ভালো। তো এইভাবে যদি কেউ এই চেতনা নিয়ে কি আর আমরা এক ভক্তকে দেখে প্রেরণা নিয়ে আর ভালো সেবা আমি করব, ভালো ডিস্ট্রিবিউশন আমি করব, এরকম ভেবে যদি করে ওই রকম কম্পিটিশন খুব ভালো। তো এইভাবে কৃষ্ণ ভক্তিকে সারা বিশ্বে প্রচার করা যাবে। তারপর এরকম মানে ডিস্ট্রিবিউশনের সময় অনেক রকম সমস্যা, একটা এই সমস্যা হয়েছে। তারপর আরেকটা সমস্যা এসেছে, এরকম সবাই যে ডিস্ট্রিবিউশন তো করছে, কিন্তু যে ট্রাভেলিং সংকীর্তন পার্টি ছিল ওরা তো গাড়ি নিয়ে অন্য শহরে গিয়ে, অন্য জায়গাতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতেন। এরকম হয়ে গেছে কি এই শহর থেকে ওরা এই মন্দির থেকে বাস নিয়ে চলছে আর অন্য শহরে চলে ওখানেই ডিস্ট্রিবিউশন করছে, যেখানে অলরেডি আরেকটাও ইস্কন মন্দির আছে। তো ওই ইস্কন মন্দিরের যে অধ্যক্ষ আর লিডার যে আছে নেতা, ওরা কমপ্লেন করছে আপনারা এই আমার মন্দিরের কাছে এসে কেন বুক ডিস্ট্রিবিউশন করছে। তো ওনার আপত্তি প্রকাশ করেছেন। তাহলে কি করা যাবে? তো প্রভুপাদের কাছে চলে এসেছেন সমস্যাকে সমাধান করার জন্য। ওই দুজন ছিল, তাহলে কেশব আর ভূতাত্মা, ওরা কি করেছেন, এই দুজন মানে স্যান ফ্রান্সিসকো থেকে না আমেরিকা থেকে এই সংকীর্তন পার্টি মানে গাড়ি নিয়ে নিয়ে চলে গেছে লন্ডনে। স্যান ফ্রান্সিসকো থেকে লন্ডনে গিয়েছেন বুক ডিস্ট্রিবিউশন করতে। তো লন্ডনের ওখানে ভক্তরা একটু ডিস্টার্ব হয়ে গেছে, লোকাল ভক্তরা, লোকাল ওখানে মন্দিরের লোক। তো তখন প্রভুপাদ শুনে
উনি ওনার মানে কোনো প্রভুপাদ জাজ ওনার কাছে চলে এসছে সমস্যা সমাধান করতে হবে। তো প্রভুপাদ বলেছেন দেখুন ওখানে যে ওই এলাকার যে মন্দিরের লোকাল টেম্পল প্রেসিডেন্ট হবে উনি যদি চায় তাহলে আপনারা করতে পারবেন, যদি উনি চায় না তাহলে আপনাকে করতে হবে না। তো ওরা ডিসাইড করবে কি এখানে আপনারা এসে যদি বুক ডিস্ট্রিবিউশন করে ওনার জন্য ভালো কি নেই, ওরা ডিসাইড করবে। আর আপনারা এরকম কিছু করতে চাই আপনি আগে থেকেই জিবিসিকে জানাবেন, ইয়া কিছু এরকম ব্যবস্থা আপনি করতে চাই ওই ব্যবস্থাকে আগে থেকে জানিয়ে সেটিং করে নেবেন। এইরকম মানে মিলেমিশে করা যাবে, কিন্তু আমার মেন উদ্দেশ্য আছে যত বেশি বুক ডিস্ট্রিবিউশন হতে পারে ওই জন্য চেষ্টা করতে হবে। কিন্তু এটা আপনার নিজের মধ্যে আগে থেকে ভালো আলোচনা করে করলে ভালো হবে, নাহলে এক দুজনকে এরকম ডিস্টার্ব করবে তাহলে কোনো প্রয়োজন নেই। এটা একটা আর্ট, কিভাবে বেশি বুক ডিস্ট্রিবিউশন করব আর অন্য লোককে ডিস্টার্ব করব না, এটা একটা কলা, এটা শিখতে হবে। এটা একটা সমস্যা মিটে দিয়েছে মানে প্রভুপাদ সমাধান করেছেন। আর একটা সমস্যা এসেছে, যেমন কিছু কিছু বক্তারা তো খুব এক্সপার্ট ছিল, অনেক ভালো বুক ডিস্ট্রিবিউশন করতেন, ওনাকে দেখে আর কিছু ভক্ত অতটুকু করতে পারছেন না যে কোনো কারণে, ওরা কিন্তু খুব ঈর্ষা পারায়ণ হয়ে যেতেন, এনভিয়াস হয়ে যেতেন। ওরা সহন করতে পারছেন না, ওই ভক্ত অত করছে আমি তো করতে পারছেন না, তো সহন করতে পারছেন না। তো ওরা ভাবছে কি তাহলে কি উনি বেশি বুক ডিস্ট্রিবিউশন করছে আমি করতে পারছে না, মানে কি উনি প্রভুপাদকে সন্তুষ্টি করছেন, আমি কি করতে পারবো না, আমি করছেন না। তো এইরকম সমস্যায় এসে গেছে প্রভুপাদের সামনে, কি প্রভুপাদ কি বলবেন এটা নিয়ে। তো প্রভুপাদ বলেছেন দেখুন কম্পিটিশন তো থাকবে, এটা তো লাইফ দেবে, কম্পিটিশন থাকে আর বেশি উৎসাহ নিয়ে লোক করবে, কিন্তু এটাকে এত কম্পিটিশন যদি এই কম্পিটিশনের দ্বারা কেউ মানে উৎসাহ চলে যাচ্ছে, মানে প্রাণ ত্যাগ করছে, লাইফ চলে যাচ্ছে বুক ডিস্ট্রিবিউশনের, তাহলে এটা ঠিক নেই। পারফেক্ট সোসাইটি মানে এটা নেই কি কম্পিটিশনই থাকবে না, এটা ঠিক নেই। কেউ কেউ ভাবে না কম্পিটিশন থাকতে হবে না, না কম্পিটিশন হবে, কিন্তু এই ঈর্ষা থাকতে হবে না। লোককে বুঝতে হবে আমরা সবাই কৃষ্ণের সামনে দুর্বল, সবাই দুর্বল। তো কম্পিটিশন একটা লিমিট আছে। প্রভুপাদ বলেছেন যেরকম একটা ব্রহ্মচারী ছিল ফ্লোরিডাতে, উনি খুব সংশয়ে পড়ে গেছে কি এটা কি এত নম্বর বুক ডিস্ট্রিবিউশন করলে তখনই কি কৃষ্ণকে আমি সেবা করছি, প্রভুপাদে সন্তুষ্ট হবে, নাহলে হবে না। এটা একটু সংশয় পড়ে গেছে, একটা ব্রহ্মচারী প্রশ্ন করেছেন, তো প্রভুপাদ ওনাকে উত্তর দিয়েছেন না এরকম কিছু নেই, এরকম কিছু নেই কি আপনি এতটুকু বুক ডিস্ট্রিবিউশন করবে তখনই কৃষ্ণ সন্তুষ্ট হবে, এরকম কিছু নেই। কিন্তু আমরা এখানে চেষ্টা কি করছি কি প্রত্যেক ব্যক্তি যে ওনার সামর্থ্য, যত ওনার সামর্থ্য অনুযায়ী উনি ফুল ক্যাপাসিটিতে ভগবানকে সেবা দিতে পারে। তো কৃষ্ণ তো এটা দেখবেন না, কৃষ্ণ দেখবে দেখুন আপনি যদি আপনি ফুল ক্যাপাসিটিতে দিচ্ছে সেবা, তারপর রেজাল্ট তো কৃষ্ণ দেবে, রেজাল্ট তো কৃষ্ণের উপরে আছে। তো সেই জন্য আপনি কিন্তু অন্য লোক যদি আপনার থেকে বেশি ভালো করছে, ওনাকে দেখে কিন্তু আপনাকে হৃদয় ভিতরে ঈর্ষা করছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কি ইনডাইরেক্টলি আপনি এটা মানছে কি উনি আমার থেকে ভালো শ্রেষ্ঠ করছে, তো ইনডাইরেক্টলি আপনি ওনাকে প্রশংসা করছেন আপনার গুরু ভাইকে, এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, তো দেখুন এই কম্পিটিশনের একটা এই যে আছে, একজন যদি ভালো পারফর্ম করছে, একজন খারাপ, ও তো ভালো পারফর্ম করছেন না, তাহলে আপনি দেখে কিভাবে বুঝতে হবে ডিফারেন্স আছে চিন্ময় জগতে আর আধ্যাত্মিক জগতে আর জড় জগতে ডিফারেন্স আছে। ডিফারেন্স কি जो चिन्मय जगते आछे और आध्यात्मिक जगत ये जड़ जगते जो आछे यदि आपनी देखें केउ आमार थेके भालो करछे किछु ताहले आपनी ओनार प्रति ईर्षा और तारपर ओनार प्रति हिंसा और राग এই সব হয়ে যাবে। উনি আমার থেকে ভালো করছে ওটা সহন করতে পারে না, এটা হচ্ছে জড় জগতিক চেতনা।
কিন্তু চিন্ময় জগতে যদি কেউ আমার থেকে ভালো করতে পারে, তাহলে আমরা ভাবতে হবে কি, ও উনি কত ভালো করছেন, তাহলে আমি ওনাকেই সাহায্য করব। তো এই কম্পিটিশনের এটা ক্যাটালিস্ট হতে হবে, মানে কম্পিটিশন মাধ্যমে সবাই উৎসাহ নিয়ে বেশি গ্রন্থ বিতরণ করার হচ্ছে মেন উদ্দেশ্য কম্পিটিশনের। হ্যাঁ, তো এইভাবে ভক্তরা এই বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কৃষ্ণের সেবা করছে। ওরা কৃষ্ণ থেকে বিরহ, ওরা কৃষ্ণের বিরহে সেবা করছে আর আনন্দ পাচ্ছে। আর প্রভুপাদের এটাই মেন, ওনার গুরুদেবের একটা বাক্য প্রভুপাদ বলেছেন কি, সবাই ভগবানকে দর্শন করতে চায়, হ্যাঁ না? তো ওনার গুরুদেব বলেছেন, ডোন্ট ট্রাই টু সি গড, ভগবানকে দেখতে চেষ্টা করবেন না, এমনভাবে কার্য করুন কি ভগবান আপনাকে দেখবে, দেখতে চাইবে। হ্যাঁ, তো এখানে সেই জন্য আমরা যদি ভগবানের প্রতিনিধির সেবার দাসানুদাস হয়ে যদি আমরা সেবা করে, তাহলে অবশ্যই আমি কৃষ্ণের দৃষ্টিকে আকর্ষণ করতে পারব। তো কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করার সর্বোত্তম মার্গ আছে, যদি অন্য কেউ ব্যক্তিকে, বদ্ধ জীবাত্মাকে কৃষ্ণের কাছে নিয়ে আসবেন, এইভাবে কৃষ্ণের দৃষ্টিকে আপনি আকর্ষণ করতে পারবেন। তো এইভাবে সবাই বুক ডিস্ট্রিবিউশন সেই জন্য করছে। অনেক ভক্তরা যে বুক ডিস্ট্রিবিউশন করছে, ওরা অভিজ্ঞতা শেয়ার করছে নেক্সট। সঞ্জয় প্রভু উনি বলছেন কি, আমরা দেখেছি কি এই বুক ডিস্ট্রিবিউশন যে আছে, এরকম আমরা বুক ডিস্ট্রিবিউশন করছে, এটাই আমার গুরুদেব চাইছে আমার থেকে, আমরা এটা জানি, এটা স্পষ্টভাবে জানি। সেই জন্য আমরা এটাও জানি কি এই গ্রন্থের মাধ্যমে সারা বিশ্ব পরিবর্তন হতে পারে। যে মুহূর্তে আপনি ভক্তি জীবনে ঢুকেছে, আপনি বুঝে যাবেন কি এই জগৎ খুব খারাপ, আর কত খারাপ আছে এই জাগতিক জীবন, এটা বুঝতে পারবেন আপনি। আর আপনি একাই সব এই জগৎকে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যদি কেউ প্রভুপাদের গ্রন্থ যদি একটা বই পেয়ে যায়, এই গ্রন্থ একটা পেয়ে যায়, তাহলে ওনার জীবন তো পরিবর্তন হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য এইভাবে আমরা ভবিষ্যতে এই বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কৃষ্ণ ভক্তি প্রচার করে পরিবর্তন আনা যাবে। প্রভুপাদ তো বলে দিয়েছে, যদি কেউ আমার বইকে গ্রন্থকে স্পর্শ করলে ওনার জীবনে পরিবর্তন হবে। তো সেই জন্য আমাকে আমার এই গ্রন্থের উপরে আমার অত শ্রদ্ধা ছিল, এইরকম শ্রদ্ধা ছিল। আরেকজন কেশব ভারতী উনি বলছেন কি, যখন আপনি একটা গ্রন্থ কেউকে দেবেন, তাহলে আপনি এরকম প্রভুপাদের সেবা করছেন, আপনি এটা আপনি ফিল করতে পারেন। যখন আপনি কোনো অন্য জিনিস বিক্রি করছে, ধূপকাঠি বিক্রি করছে, ধূপকাঠি বিক্রি করে অত আনন্দ আসে না যত আনন্দ একটা বই বিক্রি করে। সো এটা আমরা মানে নিজে অনুভব করেছি। তো এইভাবে আমরা যখন যে কোনো সময় এরকম হরিদাস ঠাকুর আছে, কিভাবে উনি প্রচার করেছেন, এরকম সব শুনে আমি খুব প্রেরণা পেতাম। নেক্সট আছে আরেকজন বৈশেষিক প্রভু, উনি বলছেন কি, আমার কাছে প্রভুপাদ বই ছিল আর প্রভুপাদের অনেক চিঠি কি বুক ডিস্ট্রিবিউশন করার জন্য। তো আমরা জানি যদি আমরা অনেক ভালো বুক ডিস্ট্রিবিউশন যদি করি, নিউজ লেটারে, ম্যাগাজিনে, নিউজ লেটারে আমার নাম উঠবে কি এই ভক্ত এত বুক ডিস্ট্রিবিউশন করেছে, আর প্রভুপাদ ওটা পড়বে এই ভক্ত এত করেছেন। তো সেই জন্য সবাই চেষ্টা করছে কি আমার নাম ওই নিউজ লেটারে যদি আসে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, কখনো কখনো আমি অনেক ঘন্টা পরে ঘন্টা বুক ডিস্ট্রিবিউশন করার জন্য চেষ্টা করছি, কিন্তু কেউ বুক নিচ্ছেন না। অনেক লোক যাচ্ছে কিন্তু কেউ দেখছেন না। যদি আমি খুব বেশি চেষ্টা করছি ওনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, উনি আমার উপরে স্পিড মানে
ঠুকছে, তারপর চলে যাচ্ছে। এমন এমন একদিন হয়ে গেছিল কি আমি এত খারাপ ভেবেছি কি আমি কান্না করতে মানে বাধ্য হয়ে গেছিলাম, কিছু হচ্ছে না এরকম। কিন্তু আমি জানি কি বুক ডিস্ট্রিবিউশন যদি করলে প্রভুপাদ সন্তুষ্ট হবে, সেই জন্য আমি বুক ডিস্ট্রিবিউশন, তাও আমি ওই রকম অবস্থাও কোনো কোনো দিন হয়েছে, কিন্তু আমি বুক ডিস্ট্রিবিউশন করার আমার ইচ্ছা ওই রকম ছিল। যেহেতু আমরা ভাবছি কি প্রভুপাদ সারা রাত 2-3 ঘন্টা ঘুমিয়ে সারা রাত এই গ্রন্থকে মানে ডিকটেট করেছে, গ্রন্থকে ট্রান্সলেশন করেছে, তাহলে এত সময় প্রভুপাদ ওনার ঘুমকে কম করে বুকস লিখতে সময় দিয়েছে, তাহলে আমরাও আমাকে বেশি সময় বুক ডিস্ট্রিবিউশনে দেওয়ার উচিত। যেরকম প্রভুপাদ বলতেন ষেড় গোস্বামীর মতো আমাকে জিতে হবে, তো আমরা ষেড় গোস্বামীর প্রার্থনা ডেইলি করতাম। তো এমন বাবা আমার ওই সময় আমার চেতনা ছিল, যদি কেউ জিজ্ঞাসা করে প্রভুপাদ কোথায় আছে আপনি জানেন, তো উত্তর দিতে উনি কি হ্যাঁ এই গ্রন্থের মধ্যে প্রভুপাদ আছে, এটা হচ্ছে উত্তর। তো এইভাবে আমরা কানেকশন ফিল করতাম, মানে আমার কাছে এই গ্রন্থ আছে মানে প্রভুপাদ আছে। আরেক মাতাজি আছে জগদ্ধাত্রী দেবী মাতাজি, ও বলছে আমি যখন প্রভুপাদের গ্রন্থ বিতরণ করতাম আমি জানি কি এটাই আমি ওনাকে মানে আনন্দ দেওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমি করছি, প্রভুপাদকে আনন্দ দেওয়ার। আর অবশ্যই আমি প্রভুপাদকে ওনার গুরুদেবের আদেশ পূর্ণ করার জন্য আমি সহযোগ করছি। তো আমি এই কথা শুনতাম ওনার থেকে মুখ থেকে কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যদি কেউ সংকীর্তনে গিয়ে একটা গ্রন্থ একটা বই ম্যাগাজিন যদি ডিস্ট্রিবিউট করে উনি খুব খুশি হতেন। বিষয়টা কি এরকম একটু বদ্ধজীবকে কৃষ্ণ ভক্তিকে বিতরণ করছি, এটা হচ্ছে মেন বিষয়। আর আমার ভিতরে একটা ছিল মনে হর সময় কি কিছু না কিছু মানে ওয়েলফেয়ার ওয়ার্ক মানে কিছু সেবা করার আমার ভিতরে মন ভিতরে ছিল, কিছু না কিছু লোককে সেবা করা। আর আমি দেখছি কি এই গ্রন্থ বিতরণের মাধ্যমে আমি সবাইকে সাহায্য করছি ভগবদ্ধাম ফিরে যাওয়ার জন্য, এটা আমার মেন প্রেরণা ছিল প্রচার করার জন্য। কি এইভাবে আমি অনেক বদ্ধজীবকে কৃষ্ণের কাছে নিয়ে আনতে পারছি। আরেকজন আছে ত্রিপুরারি মহারাজ, ত্রিপুরারি মহারাজ বলছে কি আমি প্রভুপাদকে দেখে খুব প্রভাবিত হতাম, ওনার ব্যক্তি গ্রেট মানে মহানতাকে দেখে। যেমন প্রভুপাদ আমাকে আমার গুরু মহারাজ প্রভুপাদ আমাকে আদেশ দিয়েছেন, সেই জন্য আমি বুক ডিস্ট্রিবিউশন করছি। আমি অত ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ব্যক্তি ছিলাম না, অত মহান পণ্ডিত নেই, অত শিক্ষিত নেই, অত বড় অনেক স্কিল ট্যালেন্ট কিছু নেই আমার কাছে, কিন্তু আমি শুধু প্রভুপাদ বলেছেন আমাকে, তো আমি প্রভুপাদকে প্রার্থনা করতাম। আমি জানি না কিভাবে করতে হবে, এটা মহত্ব কি গুরুত্ব কি আপনি আমাকে বুঝিয়ে দেবেন। আর আমি যে প্রেরণা ভিতর থেকে পেতাম ওটাই আমি গল্প করতাম লোককে বুক ডিস্ট্রিবিউশন করার সময়, আর বুক ডিস্ট্রিবিউশন করতাম। তো এক একজন এরকম এক এক ওনার অভিজ্ঞতাকে শেয়ার করছি। এইভাবে আমি যেই দিন এয়ারপোর্টে যখন সব ভক্ত প্রভুপাদের সাথে মন্দির ফিরে চলে গেছেন, কিন্তু আমি ওখানে থেকে বুক ডিস্ট্রিবিউশন করেছিলাম, ওই দিন থেকে আমার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছিল। আর একজন বৃন্দাবন বিলাসিনী দেবী মাতাজি উনি বলছেন যখন প্রভুপাদ একটা লস অ্যাঞ্জেলেসে একটা প্রবচন দিয়েছেন কি ডিস্ট্রিবিউট বুকস, ওই সময় আমি এটা বুক ডিস্ট্রিবিউশন করার জন্য সংকল্প নিয়েছিলাম। যে কোনো সময় প্রভুপাদ লিখতেন, রামেশ্বর প্রভুকে চিঠি লিখতেন, আপনি আপনার ভক্তবৃন্দকে নিয়ে মানে অনেকগুলো আদেশ দিতেন, বুক ডিস্ট্রিবিউশনে প্রশংসা করতেন। তো আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম ওনার সাথে বুক ডিস্ট্রিবিউশন। তো আমরা এরকম ভাবতাম কি আমরা সবাই মানে বুক ডিস্ট্রিবিউটার,
শাশ্বত রূপে প্রভুপাদের জন্য আমরা এই বুক ডিস্ট্রিবিউশন সেবা করি। এটা চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন। আর আমি খুব ওই মানে ভাগ নেওয়ার জন্য আমার খুব উৎসাহ ছিল। কেন? আমি জানি কি এর করে আমি প্রভুপাদকে সন্তুষ্ট করছি। আর আমি দেখতাম কি এই বুক ডিস্ট্রিবিউশন মানে কুরুক্ষেত্র যুদ্ধের মতো। যেরকম কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ ছিলেন, এখানে আমার সাথে কৃষ্ণ আছে। আর যেমনভাবে কুরুক্ষেত্র যুদ্ধ জিতেছে, ওইরকম আমরা এই যুদ্ধ জয় করব। তো সুরা প্রভু উনি বলছেন কি আমরা এই প্রভুপাদ বই বিতরণ করার এত আসক্ত ছিলাম, আমরা ডেইলি এয়ারপোর্ট সোজা গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করতাম, সকাল থেকে বিকাল পর্যন্ত 7:30 8টা পর্যন্ত। শুধু মাঝখানে 20 মিনিট লাঞ্চ ব্রেক নিতাম, 20 মিনিট বই পড়তাম, বাস সারাদিন বুক ডিস্ট্রিবিউশন করতাম। একবার যখন আমি দেখেছি বিবিডি নিউজ লেটারে প্রভুপাদ এরকম ব্যাখ্যা করেছে বুক ডিস্ট্রিবিউশন সম্বন্ধে, আর অনেক রিপোর্ট যেমনভাবে সব ভক্তরা সারা বিশ্বে বুক ডিস্ট্রিবিউশন করছে, আমি খুব প্রেরণা পেতাম। ওই আমাকে খুব প্রেরণা দিতেন আর বুক ডিস্ট্রিবিউশন করার জন্য। আর এইভাবে প্রভুপাদের সাথে আমি খুব মানে পার্সোনাল কানেকশন ফিল করতাম। কেন? আমরা তো এরকম বড় ভক্ত নেই কি হর সময় প্রভুপাদের সাথে মিটিংয়ে বসছি, প্রভুপাদের সাথে ঘুরছে, এরকম না। আমরা তো মানে কোনো সময় প্রভুপাদের প্রবচন দিচ্ছে ক্লাসে মায়াপুরে, ওই মর্নিং ওয়াকে যাচ্ছে, দূর থেকে আমি ওনাকে প্রভুপাদকে দর্শন করতাম। বেশি পক্ষে আমার প্রভুপাদের সাথে সম্বন্ধ এই বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ছিল। সেই জন্য এই বুক ডিস্ট্রিবিউশন ছিল আমার মেন জীবনের মেন প্রাণ। আরেক মাতাজি আছে লবঙ্গ লতিকা দেবী মাতাজি, উনি বলছেন কি যখন আমি শুনেছিলাম প্রভুপাদ এরকম এই শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ বলছেন আমাকে, আর আমাকে বলছে এই ভাগবতম জ্ঞান আপনি নেবেন আর অন্য লোককে বিতরণ করবেন, তাহলে আমি ভেবেছি এই জ্ঞান সবাইকে বিতরণ করতে হবে বলেছে প্রভুপাদ, তাহলে কীভাবে বিতরণ করবো? সবচেয়ে বেস্ট এই গ্রন্থকে আমি বিতরণ করি, এই গ্রন্থের মধ্যে সব জ্ঞান আছে। আর শিল প্রভুপাদ তো এখানে এসেছেন শিষ্যদেরকে নিয়ে প্রচার করার জন্য, তাহলে আমরা এইরকম প্রচার করার জন্য এই বুকস ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রভুপাদকে সাহায্য করি। এইরকম ভক্তরা অনেক ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর ওই সময় আস্তে আস্তে 1975 চলে এসেছেন, এপ্রিল 20 বৃন্দাবনে প্রভুপাদ অনেক কষ্ট করে অনেক প্রয়াস করে তারপর ফাইনালি কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধন হয়েছে। আর প্রভুপাদ খুব খুশি ছিল ওই সময় কি কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধন হয়েছে, মানে খুব পছন্দ করেছে যখন মন্দির ফাইনাল তৈরি হয়েছেন প্রভুপাদ ও মন্দিরকে। আর প্রভুপাদ ওই মন্দিরে উদ্বোধনে গভর্নর এসেছেন উত্তরপ্রদেশের, উনি চিফ গেস্ট ছিল। প্রভুপাদের 1000 শিষ্য এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনেক ভালো হয়েছিল ফেস্টিভ্যাল সব। প্রভুপাদ নিজে ফার্স্ট আরতি করেছেন কৃষ্ণ বলরাম মন্দিরে। আর প্রভুপাদ চাইছেন কি এখন এটা এইরকম মন্দির খুব দরকার, যেখানে অনেক লোক ভক্ত এখানে এসে আশ্রয় নিতে পারে, এরকম মন্দিরে ভগবানের কাছে। ওই দিন বিকালবেলা জিবিসি লোকের সাথে প্রভুপাদ ওনার ঘরে মিটিং করছেন। করার সময় ওই সময় তো এপ্রিল মাস, এই সময় গরমের সময়, তো প্রভুপাদ বলেছেন আজকে যে ঘটনা এই মন্দির উদ্বোধন হয়েছে এটা খুব মহান বিষয়, খুব ভালো, মানে আমার একটা মাইলস্টোন, আমরা একটা মহান কার্য মানে হাসিল করেছিলাম। কিন্তু আমাকে এখন রিল্যাক্স হতে হবে না, এখনই অনেক কাজ আছে বাকি। মন্দির খুব দরকার, খুব ইম্পর্টেন্ট মন্দির, কিন্তু এই মন্দির থেকে আরও ইম্পর্টেন্ট আছে আমার গ্রন্থ পাবলিশ করা, মানে পাবলিশ মানে প্রিন্ট করা। তো প্রভুপাদ বলতে শুরু করেছেন কি মানে আমি চৈতন্য চরিতামৃত পুরোটাও লিখে দিয়েছিলাম, মনুস্ক্রিপ্ট রেডি করে দিয়েছিলাম স্ক্রিপ্ট। আর ভাগবতম 4th ক্যান্টো শেষ হয়ে গেছে, এখন 5th ক্যান্টো শুরু করেছিলাম, কিন্তু এই পর্যন্ত
এই চৈতন্য চরিতামৃত কমপ্লিট প্রিন্টিং হয়নি। ভাগবতমের অনেক গ্রন্থ প্রিন্টিং হয়নি, পেন্ডিং আছে। মানে প্রিন্টিং বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিন্তু বুক পাবলিশ হতে হবে না, রেগুলার প্রভুপাদ অনুবাদ করছে, ওটা অনুবাদ করে রেখেছে। চৈতন্য চরিতামৃত কমপ্লিট অনুবাদ করে রেখেছে, ভাগবতম এক ক্যান্টো হয়ে গেছে, এখানে প্রিন্টিং হচ্ছে না। তো প্রভুপাদ এটা নিয়ে চিন্তিত ছিল। ওই সময়ে এক ভক্ত ওই মিটিংয়ের মধ্যে ভালো করে বুঝেন নেই ওই বিষয়কে, প্রভুপাদ যে বলেছেন ভালো করে শুনেননি, আর প্রভুপাদকে বলছে, প্রভুপাদ এখনই আপনি তো নেক্সট হাওয়াইতে যাবেন না, ওখানে খুব শান্তি আছে, ওখানে ওখানে আরামসে আপনি গ্রন্থকে অনুবাদ করতে পারবেন। তখন প্রভুপাদ বলেছে, আরে বাবা আমি বলছি কি, এটা আমি অলরেডি অনুবাদ করেছি, ওটা প্রিন্ট হয় না, যদি আপনি প্রিন্ট না করলে আমি উৎসাহ পাবো না আর লিখতে। তো এটা প্রভুপাদ বলতে চাইছে, ঠিক আছে। তো তারপর বিবিটি যা আছে প্রেস, ওই সময় কি হয়েছিল, নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলিসকে শিফট করছে বিবিটিকে, তো সেই জন্য একটা মানে ট্রান্সফার হচ্ছে প্রিন্টিং প্রেস, তো সেই জন্য একটা ডিলে হয়েছে ওখানে। রামেশ্বর প্রভু যখন শুনেছেন কি উনি জানতেন না কি অলরেডি এরকম চৈতন্য চরিতামৃত মনুস্ক্রিপ্ট সব হয়ে গেছে প্রভুপাদের পক্ষ থেকে, কিন্তু আমরা প্রিন্টিং করতে ডিলে হয়ে গেছে। উনি ওখান থেকে এখানে অনুষ্ঠানে এসেছেন রামনবমীতে, এখানে প্রভুপাদের মুখ থেকে শুনে বুঝেছে এত বড় ভুল হয়েছে। তাহলে প্রভুপাদকে সঙ্গে সঙ্গে বলেছে, প্রভুপাদ আমরা এখনই নতুন সেট আপ করছি, এখন শিফট করছি লস অ্যাঞ্জেলসকে, নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলসে শিফট করছি, তারপর প্রথম আপনার এই চৈতন্য চরিতামৃতকে আমরা প্রিন্টিং করে দেবো, ফার্স্ট কাজ। তো তারপর যেটা শিলা প্রভুপাদ এই চৈতন্য চরিতামৃতকে মানে অনুবাদ করার জন্য ওনাকে 2 বছর মোটামুটি লেগেছে, 1973 আর 1974। আর ওই সময়ে ইসকনে প্রচুর চাপ, প্রচুর কাজ ছিল, সারা বিশ্বে প্রভুপাদ ভ্রমণ করছে, ট্রাভেলিং করছে, প্রচার করছে, অনেক চিঠিকে উত্তর দিচ্ছে, অনেক ভাগবতম ক্লাস দিয়েছেন। ওর মধ্যেই উনি সময় বের করে সারা রাত্রিবেলা অনুবাদ করেছেন, অনেক সমস্যা হচ্ছে সব সমাধান করছেন প্রভুপাদ। তো এইভাবে ছিল প্রভুপাদ। তারপর এখান থেকে ট্রাভেলিং করতে করতে বৃন্দাবনের এই অনুষ্ঠানের পরে অস্ট্রেলিয়াতে গিয়েছেন। অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে এই রামেশ্বর প্রভু, রাধাবল্লভ প্রভু ওরা লস অ্যাঞ্জেলিস ফিরে গেছেন, আর ওখানে সেট আপ করতে বিবিটি নূতন অফিস সেট আপ করার জন্য তৈরি করছে। আর প্রভুপাদ এখনই অস্ট্রেলিয়াতে যাওয়ার পর ওনার মাথায় ওটাই মেন জিনিস ছিল, এখন পর্যন্ত চৈতন্য চরিতামৃত প্রিন্টিং হয় না। তো উনি আবার চিঠি লিখেছে ওখান থেকে, অস্ট্রেলিয়া থেকে। আমি দেখেছি কি, আমি তো চৈতন্য চরিতামৃত আমি আমার পক্ষ থেকে তো কমপ্লিট করে দিয়েছি, টোটাল 12 পার্ট আছে, অনলি 3 পার্ট আমি শুনেছি পাবলিশ হয়েছে এই পর্যন্ত, আর 5th ক্যান্টো আমি এখনই অলমোস্ট শেষ করে দিয়েছি। তো টোটাল পেন্ডিং 17 বুক, এখনই 17 বুক মানে পেন্ডিংয়ে আছে প্রিন্টিং করার। এত ডিলে কেন? ইউএস আমেরিকাতে প্রিন্টিং ভালোই কোয়ালিটি আছে, ডাইনিপন কোম্পানি জাপান থেকে আমেরিকাতে প্রিন্টিং কোয়ালিটি ভালো আছে, 2 জনকে দিয়ে দেবেন প্রিন্টিং করার জন্য, যত তাড়াতাড়ি হতে পারে। আর আমি চাই মানে যে পেন্ডিং বই আছে সব তাড়াতাড়ি প্রিন্টিং হোক। যদি প্রিন্টিং যদি হচ্ছে না, তাহলে আমি আর অনুবাদ করার জন্য প্রেরণা পাচ্ছেন না। যখন আমি দেখি আমার যে অনুবাদ করেছে আমি বই গ্রন্থ প্রিন্ট হয়েছে, তাহলে আমি আর প্রেরণা পাই, আর অনুবাদ করার জন্য চেষ্টা করি। সো আমি যখন হাওয়াইতে আসব এই বিষয়ে আর আলোচনা করব। আর আপনি হংসদূতা প্রভু, ত্রিপুরার মহারাজ, বাবানন্দ স্বামী, গর্গমণি সবাই মিলে চেষ্টা করুন তাড়াতাড়ি হওয়ার জন্য, সবাই বলছে। আর ওখানে লস অ্যাঞ্জেলিসে পরিস্থিতি আছে কি, রামেশ্বর প্রভু এখনই মানে প্রিন্টিং প্রেসের জন্য নতুন বিল্ডিং নিয়েছে লিজ এগ্রিমেন্টে, আর এখন পর্যন্ত মানে সব যে কাজ করার ভক্ত সব ডিপার্টমেন্টের লোক এখনই আসেনি, আর্টিস্ট যে পেন্টিং ডিপার্টমেন্ট, প্রিন্টিং ডিপার্টমেন্ট, এডিটর, প্রুফ রিডার, এরা এখনই ওই জায়গাতে মানে আসেনি, এরা রাস্তায় আছে, এখনই আসছে। আর ওখানে ওরা একটা নতুন কম্পিউটার টাইপ সেটার প্রিন্ট মানে
মেশিন কিনেছে, ওটা এখনই লোক কিভাবে ব্যবহার করতে হবে একটা ট্রেনিং চলছে। হ্যাঁ, তো এইভাবে এখনই ফটো ল্যাব রুম কনস্ট্রাকশন আছে, কার্পেন্টারের কাজ চলছে, প্লাম্বিংয়ের কাজ চলছে, মানে মোটামুটি 1 মাস লাগবে টোটাল প্রিন্টিং প্রেস বিবিটি নূতন অফিস সেট আপ করার জন্য। আর শিল প্রভুপাদ জুন মাসে আসবে, আর উনি চাইছে কি সব কিছু রেডি হয়ে প্রিন্টিং কাজ শুরু হয়ে থাকতে হবে। जय श्री श्री राधा माधव की जय, श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, जय श्री श्री गौर निताय की जय, जगत गुरु शिल प्रभुपाद की। তো যে পর্যন্ত প্রভুপাদ ওখান থেকে হাওয়াইতে চলে এসেছেন নেক্সট মে মাসে, আর ওই মে মাস পর্যন্ত এখানে অপারেশন মানে অফিস শুরু হওয়ার রেডি হয়ে গেছে। তো প্রভুপাদ সেক্রেটারি লস অ্যাঞ্জেলিসকে ফোন করে বলছে প্রভুপাদ খুব রেগে আছে, উনি বারবার এই কথা বলছেন, এইখানে মানে এই পর্যন্ত এখনই কেন গ্রন্থ প্রিন্টিং হয় না। তো উনি এখনই নেক্সট ওখানে আসবে, তাহলে আপনি রেডি থাকবেন। হ্যাঁ, নেক্সট প্রভুপাদ আসছে আপনার ওখানে। তো রামেশ্বর আর রাধাবল্লভ প্রভু তোমার সঙ্গে সঙ্গে মানে তাহলে চৈতন্য চরিতামৃত প্রিন্টিং করার জন্য কত সময় কি লাগবে ক্যালকুলেশন করতে শুরু করেছেন। সমস্যাটা কি, কেন ডিলে হচ্ছে? ওরা রিসার্চ করে দেখেছে কি সমস্যা, একটা মেইন সমস্যা আছে, ওনার কাছে কোনো ভালো বেঙ্গলি এডিটর ছিল না। ওরা আগে তো যে গ্রন্থ সংস্কৃতে ছিল, সংস্কৃত ওরা এক্সপার্ট হয়ে গেছে এডিটিং করা, কিন্তু বাংলা এডিটিং করা ওনার বেশি অভ্যাস নেই, সেই জন্য কাজ স্লো হয়ে গেছে। আর চৈতন্য চরিতামৃত তো পুরাটা তো বেঙ্গলিতে আছে, তো সেই জন্য। আর প্রভুপাদ আরেকটা জিনিস চাইছে, ওনার গ্রন্থের ভিতরে অনেকগুলো পেন্টিং চাইছে, পেন্টিংস মানে ফটোস আর্ট ওয়ার্ক, কিন্তু ওই আর্টিস্ট যে পেন্টিং করে ওরা কিন্তু সময় নেয়, ওনাকে পেন্টিং করার জন্য একটু সময় লাগে, ওখানে ডিলে হচ্ছে। তো আগে কোনো সময় বিবিটি তো পিছিয়ে ছিল না, মানে যেমন যেমন প্রভুপাদ গ্রন্থ মানে একটা বই কমপ্লিট করতেন অনুবাদ সঙ্গে সঙ্গে প্রিন্টিং হয়ে যেতেন, কিন্তু এখনই অনেক পিছিয়ে পড়ে গেছে। হ্যাঁ, তো ওরা দেখেছে কি তাহলে ঠিক আছে, আমরা এখনই 4 মাসে একটা বই প্রিন্টিং হচ্ছে, 4 মাসে এক বই প্রিন্টিং করার জন্য 4 মান্থস ওরা টাইম নিচ্ছে, 3 থেকে 4 মাস। তো ওরা ভেবেছে আমরা কি করব, প্রভুপাদ তাড়াতাড়ি করতে চাইছে, তাহলে আমরা কি করব ফাস্ট করে দেব। হ্যাঁ, আর মাসে এক বই প্রিন্টিং করে দেবো। আর যখন প্রভুপাদ নেক্সট এখানে আসবে, এই প্ল্যান আমি প্রভুপাদকে জানিয়ে দেবো কি আমরা এইভাবে প্রত্যেক মাস এক একটা বই প্রিন্টিং করব। আগে 4 মাসে করতাম, এখনই 1 মাসে করে দেবো কাজ। তারপর প্রভুপাদ শুনেছে কি এরকম নতুন বিল্ডিং করেছে, নতুন প্রেস সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু এই বিল্ডিং রেডি হয়ে গেছে, প্রিন্টিং কাজ শুরু হচ্ছে, কিন্তু ওখানে একটা ভুল হয়েছে, বিল্ডিংয়ের উপরে নাম মানে বিবিটি বিল্ডিংয়ের উপরে নাম প্রভুপাদের নাম দেয়নি। প্রভুপাদ বলেছেন ইসকন, নিচে লিখতে হবে কি ফাউন্ডার আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এটা লেখে নেই ওরা। কেন লিখছেন না আপনি? এরকম যদি আমার নাম লিখবেন না, তাহলে ভবিষ্যতে কেউ না কেউ বলবে দখল করে নেবে, ইয়া লিগাল প্রবলেমে বলবে এই আমার সম্পত্তি হরণ করে নেবে, এরকম সমস্যা উঠবে। সেই জন্য প্রভুপাদ আগে থেকে ক্লিয়ার ছিল কি আমার নাম স্পষ্টভাবে লিখতে হবে, গ্রন্থ ভিতরে পোস্টার ভিতরে সব জায়গাতে ইসকনের নিচে আমার নাম থাকতে হবে। তো একটা মিস হয়ে গেছিলো, ওরা ভুল হয়ে গেছিলো। তারপর জুন 20 প্রভুপাদ লস অ্যাঞ্জেলিসে এসেছেন 1975-তে। তো শিল প্রভুপাদকে খুব ভালো স্বাগত করেছেন, অনেক সন্ন্যাসী এসেছেন, জিবিসি এসেছেন, কীর্তানন্দ স্বামী, বিষ্ণুজন স্বামী, ব্রহ্মানন্দ স্বামী, তামল কৃষ্ণ গোস্বামী, অনেকে প্রভুপাদকে রিসিভ করেছেন। তারপর যখন লস অ্যাঞ্জেলিস ওনার ফেভারিট রুম ওখানে বসেছেন, তখন প্রভুপাদ একটু বলেছেন, একটু অসন্তুষ্ট ছিল এই গ্রন্থ পাবলিকেশন একটু ঢিলে স্লো হচ্ছে,
কিন্তু ওখানে মন্দির দর্শন করার পরে ভগবানের বিগ্রহ রুক্মিণী দ্বারকাধীশকে দর্শন করার পরে খুব খুশি হয়েছিল প্রভুপাদ, ভালো হচ্ছে, খুব ভালো। তারপর উনি একটু বলতে শুরু করেছেন কেন উনি এত জোর দিচ্ছে কি তাড়াতাড়ি বুককে পাবলিশ করার জন্য। প্রভুপাদ বলেছেন, ব্যাসাসনে বসে বলছে প্রভুপাদ, আমার বেশি যোগ্যতা নেই, কিন্তু আমার গুরু মহারাজ আমাকে এই আদেশ দিয়েছেন। রাধাকুণ্ডে যখন আমি আমার গুরু ভাইয়ের সাথে একটা মিটিংয়ে ছিলাম, গুরু মহারাজ বলেছেন ওই সময়, এই বাগবাজার মার্বেল মন্দির, মার্বেল মানে এই এরকম পাথর যা আছে, মার্বেল পাথরের মন্দির করেছিলাম, ওই সময় থেকে সমস্যা শুরু হচ্ছে আমার মাঠে। সব ভক্ত যে মঠবাসী আছে বলছে আমি এই ঘর নেব, আমি এই ঘর নেব, আমাকে এটা ঘর চাই ওটা ঘর চাই, ঝগড়া শুরু করেছে। আমাকে এমন লাগছে এখনই কি এই মন্দির এর সব এই মার্বেলকে তুলে দে আর বিক্রি করে ওই যে টাকা পাবে ওই টাকাতে বই গ্রন্থ প্রিন্টিং করে ওটা ডিস্ট্রিবিউট করলে ভালো। আর প্রভুপাদ বলেছে আমাকে একবার ব্যক্তিগত রূপে পার্সোনালি আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, আমাকে কি যে মুহূর্তে আপনি যে কোনো সময় আপনার টাকা পাবেন আপনি ওই টাকা নিয়ে গ্রন্থকে পাবলিশ করে ডিস্ট্রিবিউশন করবেন। তো সেই জন্য আমি এই এত জোর দিচ্ছি কি বই কোথায় এখনই কেন প্রিন্টিং হচ্ছে না, এত ডিলো কেন হচ্ছে। আমি চাই যত ল্যাঙ্গুয়েজ যত ভাষাতে এই গ্রন্থ প্রিন্টিং হয়ে ওর অনুবাদ হয়ে ডিস্ট্রিবিউশন হয়, এই দ্বারা আমার কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বৃদ্ধি হবে। তো নেক্সট মর্নিং ভেনিস বিচে প্রভুপাদ মর্নিং ওয়াক জাপাতে যাচ্ছে, মর্নিং ওয়াকে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হাঁটতে যাচ্ছে, হাতে লাঠি আছে নিয়ে যাচ্ছে, আর আবার পয়েন্ট শুরু করেছেন। হ্যাঁ, এখনই 17 বই এই পর্যন্ত প্রিন্টিং হয় না, এটা অনেক বড় সমস্যা আমার এই আন্দোলনে, এটা সবচেয়ে বড় সমস্যা। তখন প্রভুপাদ বলেছেন, রামেশ্বর প্রভু আর সবাই এখানে ছিলেন, ওনার সাথে চলছে। হ্যাঁ প্রভুপাদ রাজি হয়েছে, হ্যাঁ হ্যাঁ ইয়েস প্রভুপাদ, কিছু তো করতে হবে। হ্যাঁ প্রভুপাদ করবো, কিছু তো করবো, এখনই সঙ্গে সঙ্গে আপনি পাবলিশ করতে হবে। রামেশ্বর প্রভু বলছে ঠিক আছে প্রভুপাদ এখনই ওটাই কাজ করব। তখন প্রভুপাদ বলছে ঠিক আছে 2 মাসের মধ্যে সব করে দেবে। তখন রামেশ্বর প্রভু আর বাকি ভক্তরা, মানে রামেশ্বর প্রভু তো শুনে অবাক হয়ে গেছে, মুখ খুলে দিল। আমি ঠিক শুনেছিলাম কি প্রভুপাদ বলছে 2 মাস মধ্যে সব করে দেন, 2 মাস টাইমের মধ্যে, এ তো সম্ভবই নেই, এটা তো অসম্ভব, এটা কোনো সেন্স নেই, এ কীভাবে হবে। তো রামেশ্বর প্রভু কী করেছেন, আমরা তো প্ল্যান করেছি একটু তাড়াতাড়ি করব, আমি জানাবো প্রভুপাদকে। তো প্রভুপাদের সামনে কাছে গিয়ে প্রভুপাদকে বলছে, শিল প্রভুপাদ আমরা একটু মিটিং করেছি, মিটিং করে প্রেসে আমরা ডিসাইড করেছি কি আমি 4 টাইমস স্পিড ইনক্রিজ করব। আগে 4 মাসে একটা বই গ্রন্থ পাবলিশ হতো, এখনই আমি প্রত্যেক মাসে একটা গ্রন্থ পাবলিশ করব। তো রামেশ্বর প্রভু রাধাবল্লভ প্রভু এরকম প্রভুপাদকে প্ল্যান ওনার জানিয়েছেন। ওখানে সবাই ছিল, তমাল কৃষ্ণ মহারাজ, ব্রহ্মানন্দ, সবাই সাথে চলছে, হাঁটছে। তো প্রভুপাদ শুনে আচ্ছা মাসে 1 বুক মানে 1 বছর থেকে বেশি হবে, এই স্পিড চলবে না। তো সবাই রামেশ্বর প্রভু দিকে দেখছে, স্যার কী করবো তাহলে। তারপর প্রভুপাদ বলেছেন, আবার বলেছে যত গ্রন্থ আছে 2 মাস মধ্যেই প্রিন্ট করতে হবে। যখন শুনেছেন ওই 2 রাধাবল্লভ প্রভু আর রামেশ্বর প্রভু বিশ্বাস করতে পারছেন না কিভাবে হবে। তো রামেশ্বর প্রভু বলে দিয়েছে, প্রভুপাদ আমি ভাবছি এটা অসম্ভব, আমরা চেষ্টা করব বেশি আর স্পিড বাড়ানোর জন্য, কিন্তু এটা তো অসম্ভব, 2 মাসের মধ্যে তো অসম্ভব। তখন প্রভুপাদ শুনেছেন, হঠাৎ করে হাঁটছে তো স্টপ করেছে, হাঁটতে স্টপ করে লাঠিকে রেখে
রামেশ্বর প্রভুর দিকে দেখে ওনার প্রতি রেগে যায়নি, কিন্তু সিরিয়াসলি বলেছেন, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন ফুলস ডিকশনারি। মানে অসম্ভব এই শব্দ কোথায় পাওয়া যাবে? মূর্খের ডিকশনারিতে। মানে আমার সামনে এরকম অসম্ভব বলতে হবে না, মূর্খ বলতে পারে, আর কেউ নেই। মূর্খ লোক এরকম ভাববে। তাহলে রামেশ্বর প্রভু বুঝে গেছে, আরে আমার খুব ভুল হয়েছে। মানে এখনই প্রভুপাদ হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, আর উনি আমাকে বলছে 2 মাস মধ্যে করতে হবে, আর আমি বলছি কি সম্ভব নেই। মানে আমাকে কৃষ্ণের প্রতিনিধি প্রভুপাদের উপরে বিশ্বাস নেই, এটা তো আমি বলছি। তো এটা তো খুব ঠিক নেই। তাহলে আমাকে আবার আরেকবার কোনো সময় অসম্ভব এই শব্দ ব্যবহার করা যাবে না। তারপর উনি বুঝেছে কি আমরা যে ক্যালকুলেশন করছি কি এত সময়ের মধ্যে এত হতে পারে, এই ক্যালকুলেশনকে এখনই বাদ দিতে হবে। আমার মাথায় যত ক্যালকুলেশন করছি আমরা, এই ক্যালকুলেশনকে বাদ দিতে হবে। আমাকে শ্রদ্ধা করতে হবে যে প্রভুপাদ বলেছেন ওটাকে কিভাবে সম্ভব হবে। তো তারপর আমাকে এখনই সংশয় করতে হবে না, এটাকে সম্ভব করে দেখাতে হবে। তারপর রামেশ্বর প্রভু আর প্রভুপাদের কাছে গিয়ে বলেছেন, প্রভুপাদ আমরা একটু আমার প্রেসে যে সেবা করছে, কাজ করছে, প্রিন্টিংয়ে কাজ, সবার সাথে বসে একটু কথা বলে তারপর আবার আপনার কাছে এসে জানাবো। তো প্রভুপাদ বলেছে ঠিক আছে। তারপর প্রভুপাদ হেঁটে হেঁটে আগে চলে গেছে, 2 জন প্রেসে গিয়ে মিটিং করতে চলে গেছেন। যখন প্রভুপাদ তারপর এই মর্নিং ওয়াকের পরে যখন প্রভুপাদ ফিরেছেন মন্দিরে, তারপর এই বিবিটি নতুন বিল্ডিংকে দর্শন করতে গিয়েছেন দেখতে। আর বিল্ডিংয়ের ভিতরে গিয়েছেন প্রভুপাদ, দেখেছে আর্টস বিল্ডিং, এডিটোরিয়াল বিল্ডিং, অনেক বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে। 2 তলায় গিয়ে উঠে দেখেছেন, ওখানে এক জায়গাতে বলছেন ঘাস প্ল্যান্ট করতে, বলে ঠিক আছে। তারপর লেআউট দেখেছে, গ্রন্থ কীভাবে, সব ছবি, কৃষ্ণের ছবি সব দেখেছে, প্রশংসা করেছে কি খুব ভালো। আর নতুন টাইপ সেটিংয়ের ইকুইপমেন্ট, নতুন মেশিন, ওটা দেখেছে। ওরা ভক্তরা দেখিয়েছে কিভাবে কাজ করছে, সব দেখে প্রভুপাদ বলেছেন, আমি তো যখন ভারতে ছিলাম আমি এরকম স্বপ্ন দেখতাম, আমার এটা স্বপ্ন ছিল এইরকম একটা প্রিন্টিং প্রেস আমার যদি হয় ভালো, এখনই আজকে আমি দেখতে পাচ্ছি। তারপর এই রাধাবল্লভ প্রভু প্রোডাকশন অফিসে বসেছেন প্রভুপাদ, ওনার ম্যানেজার চেয়ারে বসে সামনে পুরো আছে কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে কাজ। প্রভুপাদ দেখে বলেছে খুব কমপ্লিকেটেড কাজ আমার জন্য তো। তারপর প্রভুপাদ প্রত্যেক ঘর গিয়ে সব জিনিস দেখেছে, সব মডার্ন টেকনোলজি যে আছে সব ভালো করে দেখে বলেছেন, ফাইনালি বলেছে কি সব কিছু ভালো, যদি আপনি 2 মাস মধ্যে যদি সব প্রিন্টিং কমপ্লিট করে দেব, তাহলে সব টেকনোলজি খুব ভালো, নাহলে কোনো প্রয়োজন নেই, হ্যাঁ না? যেমন সায়েন্টিস্ট বলছে যাবো আমি এখনই চাঁদে যাব, এরকম হয়ে যাবে ব্যাপারটা, কোনো লাভ নেই। তো সকালবেলা মর্নিং প্রোগ্রাম, পরের দিন থেকে রামেশ্বর প্রভু, রাধাবল্লভ প্রভু মাথায় এটাই চলছে, জব করছে ইয়া ক্লাসে বসেছেন, কিন্তু ওনার মাথায় একটাই চলছে যে কীভাবে হবে, কীভাবে করব। তারপর সবাই প্রেস যত কাজ করে সেবা করে সবার সাথে বসেছেন, বসে সবাইকে কনভিন্স করে দিয়েছে এটা আমরা করতে পারবো, সবাইকে যে কাজ করবে সবাইকে কনভিন্স করে দিয়েছে। তারপর কনভিন্স করার পরে প্রভুপাদের কাছে চলে এসেছেন রামেশ্বর প্রভু। প্রভুপাদের কাছে এসে বলেছেন, প্রভুপাদ এটা করে দেব আমরা। তো প্রভুপাদ বলছে কিন্তু কিছু কন্ডিশন আছে। প্রভু বলছে কি কন্ডিশন? কন্ডিশন আছে কি আমার মেইন সমস্যা আছে একটা বেঙ্গলি এডিটিং, কিন্তু আমার লোক অত মানে এক্সপার্ট নেই
বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এডিটিং, সেই জন্য আমার এডিটর লোককে বারবার আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে এটা ঠিক নাই কি, আপনার সাথে ভেরিফাই করবে, তাহলে আপনাকে তাহলে উপস্থিত থাকতে হবে। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে, এই 2 মাস আমি এখানে উপস্থিত থাকবো, যত পর্যন্ত এটা কাজ কমপ্লিট হবে না আমি এখানে থাকবো, সব কিছু অ্যাভেলেবল থাকবো আমি। তারপর বলেছেন আমার আর্ট ডিপার্টমেন্টের লোকে অনেক প্রশ্ন হবে, কিভাবে পেন্টিং এভাবে হবে কিনা, তো আপনার কাছে আসবে প্রশ্ন, মানে সংশয় ক্লিয়ার করার জন্য আমি দেব যত সময় লাগবে, যে প্রশ্ন যে ডাউট আমার কাছে আসুক, আমি এখানে থাকবো 2 মাস, আর কোথায় যাব না, এখানে থাকবো, সব ডাউট ক্লিয়ার, আমি অ্যাভেলেবল থাকবো। তারপর প্রভুপাদও বলেছেন ঠিক আছে, যদি কিছু পেন্টিং, উনি বলেছে প্রভুপাদ যদি পেন্টিং অত তাড়াতাড়ি করলে হাই কোয়ালিটি হবে না, একটু কম কোয়ালিটি হবে, বলে ঠিক আছে। আর প্রভুপাদ রাজি হয়েছে, কিছু জায়গা পেন্টিংয়ের জায়গা প্রভুপাদের মহাপ্রভুর জন্ম আর বিভিন্ন লীলাস্থলী ওটা ছবি, ভারত থেকে ছবি তুলে রেখে দেবো। প্রভুপাদ বলে ঠিক আছে, ওটাও রাজি হয়ে গেছে প্রভুপাদ, মানে সব কন্ডিশন প্রভুপাদ বলেছে ওকে। তারপর প্রভুপাদের সাথে এরকম মিটিং হওয়ার পর রামেশ্বর প্রভু, রাধাবল্লভ প্রভু ভেবেছে কি এইবার একটু চান্স আছে। তারপর তাহলে এই কাজ করতে শুরু করার জন্য ওরা ম্যারাথন শুরু করেছে, মানে 2 মাস। তাহলে এটা হবে কি না সম্ভব, এটা আমরা পরে সপ্তাহ পরে অধ্যায় দেখব। এখন তো এই অধ্যায় এখানে সমাপ্ত হচ্ছে, এই চ্যাপ্টার এখানে এন্ড হচ্ছে, তাহলে এখানে আমি রাখছি। শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভুপাদ লীলামৃতম কি জয়, समवेत भक्त वृंद की जय, ताई गौर सीतानाथ प्रेमानंदे।